উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জননেতা মোবারক হোসাইন, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, মহানগরী আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নড়াইলের আমন্ত্রিত অতিথি সম্মানিত জেলা আমির আতর রহমান বাচ্চু সহ এখানে সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মী সম্মেলনে খানজাহান থানার সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, সুধীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রশাসন এবং আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমাদের প্রিয় এলাকাবাসী, আমরা মহান আল্লাহর কাছে আজকে প্রাণ ভরে হৃদয়ের সমস্ত প্রশান্তি দিয়ে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা এই খানজাহান আলী থানার মতো অনেক জুলুম, নির্যাতন, বঞ্চিত, ব্যথিত, বৈষম্যের দ্বারা যারা কষ্ট ভোগ করছিলাম, সেই থানার কর্মী সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মানুষ ডাক্তার শফিকুর রহমানকে প্রধান অতিথি হিসেবে এখানে আসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ ডাক্তার শফিকুর রহমানের জাতির উদ্দেশ্যে কি বক্তব্য, আগামী দিনের বাংলাদেশকে কিভাবে তিনি গড়তে চান, জামাত ইসলামী শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি কল্যাণ রাষ্ট্রের কি স্বপ্ন দেখছে, আমিরে জামাত জাতি দেশ বিদেশের মানুষের কাছে সেটা তুলে ধরছেন। সেই কথা শোনার জন্য, উনাকে এক নজর দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, আলহামদুলিল্লাহ। আমরা খানজাহান আলী থানাবাসী আজকের এই সম্মেলনে আমিরে জামাতকে পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বড় আরেকটি শুকরিয়া আদায় করতে হবে, গতকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, আমরা খুব চিন্তিত ছিলাম যে বৃষ্টির কারণে আমরা আসতে পারবো কিনা, কি হবে, কিন্তু আমাদের মহান রব আমাদের প্রতি দয়া করে ক্ষমা করে সকাল থেকে আবহাওয়াটাও ভালো করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই খানজাহান থানার সম্মেলনে সকাল থেকে হাজার হাজার ভাই বোনেরা যারা কষ্ট করে এসেছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই সম্মেলনটা দেখে কবি বদিউর রহমান মল্লিকের একটা গানের দুটো লাইন আমার মনে পড়ছে। তিনি গানে বলেছেন, জনতা সাগরে আশার জোয়ারে ডাকে বান, কোটি প্রাণে প্রাণে চিরচেতনার জাগে গান। আলহামদুলিল্লাহ, মানুষের আশার জোয়ারে বান ডেকেছে, চিরচেতনার একটি গান নিয়ে কোটি প্রাণ আজকে জেগে উঠেছে। সেই গান হলো বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের যে অভিযাত্রা আমরা শুরু করেছি। অতীতের 18টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থনীতির লুটপাট, খুন খারাপি, মিথ্যা মামলা, হামলা, রিমান্ড সবকিছু লুটপাট করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিপক্ষকে সবকিছু দমন করে আমাদের ভোটাধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে আল্লামা দেওয়ার হোসেন সাইদি, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান, আব্দুল খালেক মন্ডলদের মতো বরেণ্য আলেমদেরকে কারাগারে তিলে তিলে তারা হত্যা করেছে। আমরা আজকের এই 15 বছরের কালো যুগের অবসান ঘটিয়ে আমাদের নতুন যে স্বাধীনতা, নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে এখানে আপনারা আমরা সবাই সাক্ষী, গত 15 বছরের দুঃশাসনে মিথ্যা মামলা হামলা দিয়ে কি পরিমাণ জুলুম অত্যাচার এখানে করা হয়েছে। বাড়িতে বাড়িতে কেউ থাকতে পারে নাই, মামলা হামলা, পুলিশ, ছাত্র, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী সহ বিরোধী দলের সকলের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা আশা করি এমন একটি বাংলাদেশ এখন নির্মিত হবে, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে
জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি নতুন সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তৌফিক চাই। আল্লাহ, দীর্ঘ জুলুমের পর এই জাতির প্রতি তুমি করুণা করে যে মুক্তির পথ দিয়েছো, সেই করুণা তুমি আমাদের কাছ থেকে তুলে নিয়ে যেও না। প্রিয় ভাইরা আমার, আমরা জানি আমাদের এই ফুলতলা ডুমুরিয়ায় আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের জন্ম। কিন্তু খান জাহান আলী থানাবাসী প্রতিনিয়ত শাসন যন্ত্রের যে কষ্ট, অত্যাচার, জুলুম, নির্যাতন তো ছিলই আমাদের উপরে। এর সাথে আর দুটো সমস্যা এই অঞ্চলের মানুষের, একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে বিল, নাকি বলেন? একটা হচ্ছে মিল আর একটা হচ্ছে বিল। বিল ডাকাতি আর জলাবদ্ধতা, আমাদের ফসল, মাছের চাষ, ক্ষেত খামার সব নষ্ট হয়ে যায়। 60-এর দশক থেকে ওয়াগদা যে বাঁধ দিয়ে পোল্ডার করেছিল, পানি নিষ্কাশন হয় না, সুইচ গেটগুলো বন্ধ হয়ে গেছে। এবার আপনারা শুনেছেন, আমি সরকারের সঙ্গে, সচিবদের সঙ্গে কথা বলে যতদূর সম্ভব বিভিন্ন জায়গা থেকে পাম্প এনে সুইচ গেট থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করে জেলা প্রশাসক ইউনিয়নের সাথে দফায় দফায় বৈঠক করে জামাত ইসলামী এবং আমরা যতটুকু চেষ্টা করে কিছু পানি নিষ্কাশনের চেষ্টা আমরা করেছি। কিন্তু ভয় হয় প্রতি বছরে আবার পানি জমে যায়। এই ছোটখাটো সমস্যার সমাধান এইভাবে করলে হবে না, এটা একটা বৃহৎ সমস্যা।